তেরা যখন দেখলো ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার আবার কি রে? ওরা আপসের মধ্যে চিন্তা করছে, এ তো বুঝে না। ফাসাল্লি লিরাব্বিক, নামাজ, নামাজ আবার কি? ওরা তো জানে নামাজ কাকে বলে। ওয়ানহার, কুরবানি, কুরবানি মানে কি ওরা জানে না। এবার এইভাবে এই আয়াত দুইটা কাবা শরীফের মধ্যে ঝুলানো, ডেইলি তারা মিটিং এর মধ্যে বসে রাতের বেলায়, কিন্তু এই দুই আয়াতের পরে কোন শব্দটা মিলাইলে মিলবে সেটা তারা বানাইতে পারে না। এমন করে একদিন দুই দিন নয়, মাস, এক মাস পর্যন্ত কাবার ঘরের মধ্যে আয়াতটা ঝুলানো থাকলো। ওই আয়াতের নিচেই তারা বসে মিটিং করে, কিন্তু কারো পক্ষে সাহস হয় না, শক্তি হয় না ওই দুই আয়াতের পরে কোন আয়াত লাগাইলে পরে মিলবে সেটা তার সাহস পায় না। এটা তো তাদের বিবেকে আসে না, তাদের মাথার নাট স্ক্রু সব ঢিলা, কি করবে? এবার এক মাস যখন পেরিয়ে গেল, তাদের মাধ্যমে যারা লিডারদের মধ্যে একজন লিডার রাত্রের গভীর রজনীতে এসে লিখে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামিল বাশার। সুবহানাল্লাহ। ছন্দ তো মিলাইলো, অর্থটা কি না জানেন? বলে যে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমরা বলেছিলাম কোরআনের কথা মানুষের বানানো কথা। আল্লাহ বলে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। লাইসা হাযা কালামিল বাশার, হে দুনিয়ার মানুষ, এটা দুনিয়ার মানুষের কোনো বানানো কথা নয়, এটা নিশ্চয়ই আমার আল্লাহর কথা। একটু সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ছেলেদের মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? এটা জোরে বলা আছে? এখনো দুনিয়ার অনেক মানুষেরা যুগে যুগে কোরআনের ডুপ্লিকেট বের করার চেষ্টা করেছে, করে নাই? ধরা পড়ছে কিনা সময়? জোরে বলে ধরা পড়েছে কিনা? কারণ হলো আমার আল্লাহ বলেন নাকুনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই বহন করেছি। যেরকম না সুবহান। কেমন করে বহন করলেন? এই জমিনের মধ্যে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট মানুষের ভিতরে কোরআনে কারিমটাকে ইবাদত করলেন। বর্তমান গোটা পৃথিবীতে হাফিজের সংখ্যা যদি হিসাব করা যায়, প্রায় 6.5 কোটির উপরে হাফিজে কোরআন আছে। একটা কথা সুবহানাল্লাহ। 6.5 কোটির উপরে বেশি হাফিজ আছে পৃথিবীতে। কয়টাকে মারবা? কোন কিতাব ফাটাইবা তোমরা? এ মুসলমানেরা, এই দুনিয়ার কাগজ রূপী সমস্ত ধর্ম গ্রন্থ গুলি যদি আগুনে জ্বালিয়ে যদি ভস্ম করে দেওয়া হয়, দুনিয়ার অনেক জিনিস, অনেক ধর্ম দুনিয়া থেকে নাই হয়ে যাবে। কথা বুঝেন নাই? প্রমাণবিহীন হয়ে যাবে ওগুলা। কিন্তু পৃথিবীর সমস্ত কাগজের কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, বলে ইসলাম মিটানো যাবে? হাফিজদেরকে বলার সাথে সাথে তারা সুন্দর করে আবার কোরআন লিখে দেবে। একটা যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমানের, এই জন্য আমার আল্লাহ বলছেন আমি তোমার খাবার দেই, আমি তোমার সৃষ্টি করেছি, তোমার পূর্বেরদেরকে আমি সৃষ্টি করেছি। আমি এই আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আসমান ছাদ বানিয়েছি। আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে আবার তোমাদের খাবার দেই, বিভিন্ন রকমের খাবার আমি দেই। এই সমস্ত কাজগুলি আমি আল্লাহ করি। এই যে কিতাব, এই কিতাব যে কথাগুলি আমি নাযিল করলাম, এগুলি যদি তোমাদের বিশ্বাস না হয়, তাহলে আমার কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় আনো তো দেখি। তাদের পক্ষে বানানো সম্ভব হলো? হয় নাই। আবার আল্লাহ বলতেছেন তারপর আল্লাহ কি বলছেন এখানে? আমার আল্লাহ বলতেছেন এই কোরআন বানাতে গিয়া, এর ছোট্ট সূরা তোমরা বানাতে গিয়া, ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহকে বাদ দিয়া তোমাদের যেহেতু আল্লাহ আছে, যে তো রব আছে, যাদেরকে তোমরা বিদ্যাদাতা আরো কত কিছু দাতা মনে করো, তাদের সকলের সহযোগিতা নাও আমি আল্লাহ বাদে, তবু তোমরা কোরআনে কারীমের সূরার মতো একটা ছোট্ট সূরা তোমরা বানায় নিয়ে আসো দেখি, পারবে কি? তারপর আল্লাহ বলতেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين سبحان الله কত সুন্দর যে আল্লাহর কোরআন কত যে ভালো লাগে কিন্তু মুসলমান বুঝতে চায় না আল্লাহ সবকিছু দিয়ে রেখেছেন আমার আল্লাহ বলে দিলেন তোমরা এমন সূরা তো বানাতে পারবে না এমন সূরা তো বানাতে পারবেই না বরং ভয় করো ওই আল্লাহকে যিনি হচ্ছেন খালিক যিনি হচ্ছেন মালিক হ্যাঁ সেই আল্লাহকে ভয় করো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে আল্লাহ তাআলা ওই রকমের মানুষ যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে আল্লাহকে মানে না নবীকে মানে না ওদের জন্য রয়েছে এমন জায়গা যে জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই সমস্ত লোকেদের তা আমরা কি ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হব না আমরা কোরআনের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে ঈমানের পক্ষে থাকবো কোনটা করব ইনশাআল্লাহ এবার আমার আল্লাহ বলে দিলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াবাশশিরিল্লাযীনা আমানু সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা ঈমান এনেছে কার উপরে আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিম্নদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে একটু জোরে করে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে আমি খেতে দেব বিভিন্ন রকমের ফল খেতে দেব সেখানে আল্লাহ বিভিন্ন রকমের ফল জান্নাত আমাদেরকে খেতে দিবেন বিভিন্ন রকমের ফল দিবেন এবার জান্নাতে বান্দারা কলা সামনে আসবে আপেল সামনে আসবে আঙ্গুর সামনে আসবে দেখতে কিন্তু দুনিয়ার ফলের মতোই দেখা যাবে নাহলে তো চিনবে না এবার আপনাকে যদি এইরকম মোটা তো লম্বা একটা কিছুটা নিয়ে এসে বলি যে আপনার তো তখন বলবেন এটা কি আমি যদি বলি কলা কলা কি এমন হয় দুনিয়াতে কলা এমন ছিল না জান্নাতি প্রত্যেকটা জিনিস দেখতে দুনিয়ার জিনিসের মতো হবে কিন্তু তার মজা দুনিয়ার না কোনো চোখ তা ঠিকানা করতে পেরেছে না কোনো জিহ্বা তা অনুভব করতে পেরেছে এত সুন্দর স্বাদ হবে সেদিন আল্লাহ আমার খাবার দেবেন কাদেরকে যারা আল্লাহর বান্দা হবে যারা আল্লাহকে ভালোবাসবে একটু জোরে কথা সুবহানাল্লাহ এ মুসলমানেরা আমি সংক্ষিপ্ত আকারে শোনাতে চেয়েছিলাম এমন করে সারা রাত যদি কোরআন থেকে কথা বলা যায় রাত যে কোন দিকে যাবে কোনোটাই টের পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন এ মুসলমানেরা এবার আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কি পড়ি আমরা বুঝি না এখানে আমার আফসোস এখানে আমার দুঃখ না আমার এখানে নামাজের মধ্যে কি আমরা পাঠ করি তা কিন্তু বুঝি না নামাজে কি পড়ি আমরা বুঝি না যার কারণে নামাজ আমাদের কাজে লাগে না আমি কোরআনে বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে তো নামাজের মধ্যে পড়তে কি পড়তে সেটা বুঝতে হবে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন যায় নাই জোরে মেরাজে যায় নাই আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله মুসলমান কোরআন শুনলেও সব কোরআন পড়লেও সব এই জন্য কোরআনের তেলাওয়াত শুনতে হয় কোরআনের তেলাওয়াত করতে হয় কোরআনের তেলাওয়াত করলে আপনার অন্তরের মধ্যে নূর আসবে আর যেটাই করব সেটাই বুঝে বুঝে করব কথা ঠিক কিনা বলেন আপনি ভাত চাইতে বসলেন দোয়া করলেন অর্থ বুঝলেন না এর দ্বারা আপনার ফায়দা কতদূর হবে আমি জানি না এবার বলেন ভাত সামনে নিয়ে বসলে তার দোয়া আছে কিনা কি দোয়া ভাত খাইতে দোয়াটা ভাত সামনে আসলে প্রথমে কোন দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়া কিনা আযাবান অর্থটা কি অর্থ নাই এটা কি কোনো মন্ত্র পাইলেন হিন্দুদের মতো ওম নমঃ শিবায় ভাম দিলের পরে আর অর্থ জানলেন না হবে কোনো না বুঝতে হবে আল্লাহুম্মা
আয় আল্লাহ বারিক লানা, তুমি বরকত দাও ফিমা রাযাকতানা, যা তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, অর্থাৎ যা রিজিক তুমি দান করেছো এর মধ্যে তুমি বরকত দান করো। ওয়া কিনা আযাবান নার, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখুন সুবহানাল্লাহ। এইভাবে নিয়ত বুঝে যদি কেউ ভাত খাইতে বসে, বলুন তার ধ্যান অন্যদিকে যাবে? যাবে না। এরপরে আপনি ভাত খাবেন, লুকমা মুখে দিবেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম, খাওয়া শুরু করলাম, তুমি এর মধ্যে বরকত দান করো। দমে দমে জিকির হচ্ছে, কথায় কথায় জিকির হচ্ছে। এবার আপনি লুকমা চাবাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার যখন আপনি লুকমাটা কিনে ফেলতেছেন তখন বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তুমি পবিত্র, তুমি বেনিয়াস। আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহ সমস্ত প্রশংসা করি তোমার জন্য। কারণ হলো এই যে আমি লুকমাটা চিবাইলাম, এটা যখন আমার গলা কণ্ঠ দিয়ে যখন পার হচ্ছিল, তুমি যদি সেখানে আটকায় দিতে তাহলে তো অবস্থা খারাপ। কথা ঠিক না বলেন? কি সুন্দর করে তিনি পার করে দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন না? করতে হবে কিনা বলেন? এমন করে আপনি লবণ খাচ্ছেন, তার দোয়া আছে, পানি পান করলেন, তার দোয়া আছে, আছে কিনা বলেন? পানি পান করলেন, কি পানি পান করার দোয়া কি? শাকাহুম রাব্বুহুম শারাবান তাফুরা, লবণ খাইলেন, তার দোয়া আছে, বিসমিল্লাহি হানিআম মারিয়া। আবার আপনি খাওয়া দাওয়া শেষ করলেন, তার জন্য দোয়া আছে কিনা বলেন? কি দোয়া বলেন তো দেখি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। কত সুন্দর দোয়া দেখেন, অর্থ বুঝলাম না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইলেন, হ্যাঁ, ওয়া সাকানা, যিনি আমাকে শান্তিতে রাখলেন, ওয়া জা'আলানা, যিনি আমাকে বানিয়ে দিলেন মিনাল মুসলিমিন, মুসলমানের অন্তর্ভুক্ত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হয় বান্দা এইভাবে বুঝে বুঝে বললে, কিন্তু আমরা বুঝি না। আবার যদি কেউ খাওয়ায় তখন দোয়া করলেন আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আছে কিনা বলেন? এগুলি দোয়া পড়তে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি খাবার বসে বসে আমার স্মরণ করেছো, আমি তোমার খাবারে বরকত দিয়ে দিলাম, তোমার সংসারে কোনো অভাব আমি দেব না। আমরা খাই আর কোনো দোয়া নাই, কোনো আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর সান্নিধ্য লাভ করার কোনো কিছু নাই। এবার দেখেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দোয়া আছে, বাড়ি থেকে বের হবেন তার দোয়া আছে কিনা বলেন? কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘরের তালা মারলেন, তালা মেরে চলে আসলেন, দোয়া বললেন না। এবার তালা ভেঙে চুরি করে কিনা বলেন? কিন্তু আপনি যদি দোয়াটা পড়ে আসেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহকে আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি রেখে আসেন, চোরের বাবার ক্ষমতা নাই চুরি করে। আপনি ভালো করে দেখবেন। ওই দিন এক জায়গাতে, কোথায় যেন জায়গাটা, না নলবাড়িতে একটা জায়গাতে সভা করতে গেলাম। ওখানে মানুষ সভা শুনতে, জলসা শুনতে আসছে, আর ওদিকে বাড়িতে ডাকাতি শুরু, চুরি শুরু। বাড়ির লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এটা তো চুরি তো হতে পারে, কারণটা কি বলেন? বলে যে মই অহার সময়ত দরজার তলা দিয়ে বেলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কোয়া নাই, সেই কারণে চুরি হল, নাহলে কারো ক্ষমতা নাছিল চুরি করা। কথাটা বাস্তব কিনা বলেন? আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে ভুলে যায়। মানুষ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে কখন বিপদে পড়লে। একজন ব্যক্তি বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, পকেটের মধ্যে টাকা, বলে আপনি কোথায় যান? গরু কিনতে যাই। এবার বাজারে যাওয়ার পরে পকেট মারে টাকাগুলি নিয়ে গেছে, গরু কিনতে পারে নাই। ফিরে যখন আসে লোকটা বলতেছে আপনার গরু কোথায়? মাশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। মাশাআল্লাহ কোথায়? তার কথা বোঝেন? আমাদের অবস্থাগুলি এরকম হয়ে গেছে। সবসময় আল্লাহ পাকের স্মরণ করতে হবে, করবো ইনশাআল্লাহ। আসুন এবার একটু নবীদের মহব্বতে কিছু আলোচনা করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
জন্য বলতেছিলাম সদা সর্বদা আমার আল্লাহকে স্মরণ করতে হবে। সারাটা দিনের মধ্যে কম পক্ষে যেন 6600 বার আল্লাহর নাম হয়। কতবার? 6600 বার কম পক্ষে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর নাম স্মরণ করতে পারি। কিন্তু আমরা এগুলি ভুলে যাই, বেমালুম ভুলে যাই, আল্লাহর নাম আমরা নিই না। ল্যাট্রিন বাথরুম কত জায়গায় তোমরা যাই, আমরা আল্লাহর নাম নিই না। প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে স্মরণ করতে, স্মরণ কাকে করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি ভাবতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমি যা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সমস্ত কথাগুলি শুনতেছেন। মুসলমানেরা, আমি বহুত আগে আপনাদের কাছে, আপনাদের এলাকায় এসে আমি এমন কথাগুলি বলেছিলাম, আমরা মুসলমান কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান। আবু জেহেলের যেমন ডিগ্রি আমাদেরও তেমন ডিগ্রি। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, ইমানের মূল পাঁচ হলো তিনটা জিনিসের সমন্বয় ইমান তৈরি হয়। তার মধ্যে এক নম্বরে হলো তাসদীক বিল জিনান, আল্লাহকে অন্তরে দ্বারা বিশ্বাস করা, নবীকে অন্তরে দ্বারা বিশ্বাস করা। এটা হলো এক নম্বর। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না। আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করতো, নবীকে বিশ্বাস করতো। তার প্রমাণ হলো আবু জেহেল মৃত্যুর আগ পর্যন্ত তার টাকা পয়সা সবকিছু নবীজির কাছে জমা রাখতো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সে জানতো যে এই মুহাম্মদ আল আমিন আস-সাদিক ইনি টাকা নষ্ট করবে না, ইনার কাছে টাকা দিলে টাকা কখনো এদিক সেদিক নয় ছয় হবে না। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? আমার মা দিদা বুঝা যাননি? আমি আইলে উচিনি হেরে হেরে মাঝে মাঝে আসলে আমি আপনাদের ভাষা শিখে বলবো ইনশাআল্লাহ। আগে জানতাম, ভালোই বলতে পারতাম, কিন্তু ভাষা বলার লোক নেই, যার কারণে ভুলে গিয়েছি। মাটিতে গেলে আর কি বলতে গেলে সাথী লাগে, কথার চর্চা থাকলে কথা ঠিক থাকে। কথা ঠিক কিনা বলে? আপনি যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যাই না, আর যদি থাকুন বহুত দিন যদি থাকেন, তাহলে আপনার দেখবেন নিজের মাতৃভাষা আস্তে আস্তে অনেক বিস্তৃত হয়ে যায় না? ঠিক তদ্রুপ ভাবে। তো বলতেছিলাম যে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, নবীকে বিশ্বাস করত। এবার বন্ধুগণ আমার, আবু জেহেল জানতো আল্লাহ একজন আর আমার নবী সত্য নবী, এটা আবু জেহেল অন্তরের দ্বারা বিশ্বাস করেছে, আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহ সত্য নবী সত্য এটা মুখের দ্বারা প্রকাশ করা। এটা হলো আরেকটা। কয়টা হলো? দুইটা। আরেকটা হলো আমাল বিল আরকান, কালিমার চাহিদা পূরণ করে আমল করে দেখিয়ে দেওয়া। এ ভাই খুব মজার কথা, খুব খেয়াল করে শুনবেন। এবার আবু জেহেল অন্তরে দ্বারা বিশ্বাস করেছে, মুখের দ্বারা প্রকাশ করেছে। তার একটা হাদিস কিন্তু আছে। একদিন আমার নবী বসে আছেন মসজিদে কাবা শরীফের মধ্যে, এমন সময় একজন সাহাবী এসে আমার নবীকে বললেন, নবী গো, আমি আবু জেহেলের কাছ থেকে কিছু টাকা আমি ঋণ নিয়েছিলাম, আগামীকালকে টাকা দেওয়ার তারিখ, আর আমি টাকা জোগাড় করতে পারি নাই, সময় মতো যদি টাকা দিতে না পারি আবু জেহেল আমাকে ধরে ধরে মারবে। আবু জেহেল তো চরিত্রটা যেমন। আমার নবী বলেন, ও সাহাবী কি বলতে চাও, খুলে বলো। সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর নবী, আপনি এই টাকা যখন আমার হাতে হবে আমি আপনার হাতে দেব, আপনি আবু জেহেলকে দিবেন, এই টাকার জিম্মেদার হয়ে যান গো নবীজি। টাকার একটু জিম্মেদার আপনি হন। আপনি বললে আবু জেহেল মানবে। ওই দিন ছিল আমাবস্যার রাত। আমাবস্যার রাতটা অন্ধকার হয় না আলো হয়? অন্ধকার হয়। এবার আমার নবীজি রওনা দিলেন, ওই সাহাবীকে সঙ্গে নিয়ে আমার নবীজি আগে আগে যায়, আর ওই সাহাবী নবীর পিছনে পিছনে যায়। কিতাবের মধ্যে আসছে আমার নবী অন্ধকার রজনীতে, অন্ধকারের মধ্যে রাত্রের বেলায় যদি ঘর থেকে বের হতো, আমার নবীজির শরীরের আলোতে রাস্তা পর্যন্ত আলো হয়ে যাইত। কত সুন্দর ছিল নবী আমার। শুধু খালি এটাই না, নবীর সুন্দরের বর্ণনা যদি সারা জীবন করা যায়, সারা জীবন শেষ হয়ে যাবে, সুন্দরের বর্ণনা শেষ হবে না।
হযরত হালিমা বলেন, আমি অনেক সময় শিশু মুহাম্মদকে ঘরের মাঝখানে বসায় রাখতাম, আর আমি মুহাম্মাদের শরীর থেকে যে আলো বের হইতো, ওই আলোর মাধ্যমে বাড়ির সমস্ত কাজগুলি আমি করে ফেলতে পারতাম। কথা অনুভব করেছেন? তাহলে কত সুন্দর ছিল নবী আমার, কত সুন্দর ছিলেন, কতটুকু আলো ছিল। হযরত আমিনা বলেন, আমার মুহাম্মাদের শরীর থেকে যে আলো বের হতো, আমি অনেক সময় সুইয়ের মধ্যে সুতা লাগাইতে পারতাম, সেই আলো দিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কত আলো ছিল আমার নবী। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমার নবীজি কিন্তু কোনদিন দাঁত বার করে খিলখিল করে আমার নবীজি হাসে নাই। যখন হাসার প্রয়োজন হতো, আমার নবীজি মুস্কি হাসি দিতেন, তাবাসসুম, মুস্কি হাসি। নবীজির দাঁত যখন বিকশিত হইতো, একদিন নবীজির দাঁত বিকশিত হয়েছিল, মানে দাঁতের আগাল একটু বেরিয়ে আসছিল। ওই দাঁতের আগাল থেকে এমন চমক বের হয়েছিল, সাহাবায়ে কেরাম বলেন, আমরা মক্কা নগরী থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পেয়েছি। কেমন চমক পয়দা হয়েছিল চিন্তা করেন, কত সুন্দর ছিল। আমি কখনো কখনো চিন্তা করি, এমনি কি ওমরের মতো ব্যক্তি নবীজির ইন্তেকালকে বিশ্বাস করতে চায় নাই? নবী ইন্তেকাল করেছে, সাহাবারা মানতে চায় না, হতেই পারে না। হযরত ওমর তলোয়ার নিয়ে বেরিয়ে আসলেন, যে বলবে নবী মারা গেছে তার কাল্লা উড়িয়ে দিব। চিন্তা করছেন কথাটা? শেষে হযরত ওমর যখন এসে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তখন হযরত ওমরের হুঁশ আসলো। আচ্ছা আচ্ছা ভাই, যাবে না, অনুরোধ করছি কিন্তু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বলতেছিলাম, এত সুন্দর আমার নবীজি। হযরত আমিনা বলে, আমার শিশু মুহাম্মদকে যখন আমি ঘরের মধ্যে বসায় রাখতাম, আমি দেখতাম তার শরীর থেকে আমার আলো বের হতো, আমি সব কিছু তার মাধ্যমে দেখতে পেতাম। এত সুন্দর। আরেকটা হাদিস শোনাই এর মধ্যে সুন্দরের ব্যাপারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলেন, আনাস, আমি বয়স্ক হয়ে গেছি, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, কিন্তু আমার মন চায় আল আমিনকে দেখতে, আমার নবীকে দেখতে মন চায়। জানি না কোন দিন আমি দুনিয়া থেকে চলে যাই, সুতরাং যাও যাও, আমার নবীকে দাওয়াত দাও, আমার নবীকে নিয়ে আসো। আবার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, ডাক দিয়া বলেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি আমার বাড়ি দাওয়াত দিবেন? আমার নবী বলেন, ঠিক আছে, যাও, দাওয়াত গ্রহণ করলাম। আগামীকালকে রাত্রের বেলায় আমি তোমাদের বাড়িতে যাব। ওই দিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে আমার নবীজি রাতের বেলায় হযরতে আনাসের বাড়ির দিকে রওনা দিলেন। আনাসের বাড়ির সামনে নবীজি আসলেন। আনাসের মা বিদ্যামা আনন্দ যখন আমার নবীজির শরীরের সুঘ্রাণ পেয়েছে, আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, আমার নাকের মধ্যে বিশ্ব নবীর ঘ্রাণ আমি পাচ্ছি। আনাস, আমার মনে হয় বিশ্ব নবী আমার বাড়ির সামনে আসছে। আনাস বাড়ি থেকে বের হলেন, সুগন্ধি পেলেন এবং বাড়ির থেকে বের হয়ে দেখলেন পূর্ণিমার চাঁদের মতো বিশ্ব নবী বাড়ির সামনে দাঁড়ালো। আমার আল্লাহর নবী সুন্দর চেহারা দেখি আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আসেন, আমার বাড়িতে তাড়াতাড়ি আসেন, আসেন। আনাস ডাক দিয়ে নিয়ে এসে ঘরের মধ্যে বসতে দিলেন। আমার নবী আনাসের ঘরের মধ্যে বসলেন। এইদিকে আনাসের মা বৃদ্ধা মহিলা, অসুস্থ, উঠতে পারে না, চলতে পারে না। আমার নবীজির আগমন তিনি যখন দেখলেন, তিনি লাঠির মধ্যে ভর করে বিছানা থেকে উঠে এক কদম দুই কদম করে করে আসতেছে, আসতে পারে না, বেশি চলতে পারে না। আনাস দৌড় দিয়ে গিয়ে মায়ের হাতের মধ্যে ধরে ধরে নিয়ে আসতেছে। মায়ের এক হাতে লাঠি আর এক হাতে আনাসের শরীরের মধ্যে ধরে আসতেছে। আমার নবীজি যেই ঘরের মধ্যে বসে আছি, ওই ঘরের দরজায়
আনাসের মা একটা পা দরজার মধ্যে রেখে আরেকটা পা ঘরের বাইরে রেখে একবার খালি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীজির সুন্দর চেহারার দিকে খালি তাকায়। আনাস ডাকতে বলে, মা কি হয়েছে তোমার? তুমি একবার চাঁদ দেখো, আরেকবার আমার নবীর চেহারা দেখো, ব্যাপারটা কি গো মা, খুলে বলো। আনাসের মা ডাকতে বলে, ও আনাস, তাকায় দেখ, আমি একবার চাঁদ দেখি, আরেকবার আমার নবীর চেহারাটা দেখি। তুই তাকায় দেখ, চাঁদের মধ্যে কালো কালো কিসের জানি দাগ দেখা যায়, কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। এত সুন্দর নবী আমার, নবীর সুন্দরের বর্ণনা সারা জীবন করে শেষ করা যাবে না রে মুসলমান। এবারে বলতেছিলাম, আমার নবী রওনা দিলেন, সাহাবীকে নিয়ে রওনা দিয়েছে আবু জাহেলের বাড়িতে। মনে আছে ঘটনাটা? এবার যখন রওনা দিয়েছে, সাহাবী পিছনে পিছনে যায়, আমার নবী আগে আগে যায়। সারা রাস্তা আলোয় আলোকিত হয়ে যায়, নবীজির শরীরের সুগন্ধিতে সব বাড়ি মুখরিত হয়ে যায়। আবু জাহেলের বাড়ির সামনে যখন আমার নবী গিয়ে হাজির হয়েছে, আবু জাহেলের বাড়ি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আবু জাহেলের বাড়ির সমস্ত হাওয়া বাতাস গুনি সুগন্ধিতে মুখরিময় পরিস্থিতি হয়ে গেছে। এই দিকে আবু জাহেলের স্ত্রীর ঘুম ভেঙে যায়। আবু জাহেলের স্ত্রী ঘুম থেকে উঠে বুঝতে পেরেছে নিশ্চয় আজকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল আমিন আমার বাড়িতে আসছে। তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে গিয়া দেখে বিশ্বরূপী সুন্দর চেহারা নিয়ে দাঁড়ায় আছে। নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর, ঝলমল ঝলমল করতেছে। হাদিস শরীফের মধ্যে আসবে, আমার নবী যদি রাত্রির মধ্যে বসে থাকতো, ঘামের ফোঁটাগুলি যখন নবীজির শরীরে নবীজির মুখের মধ্যে লাগতো, আর সূর্যের কিরণ পড়ার কারণে এমন চকমক চকমক করত, মনে হতো যেন নবীজির মুখমণ্ডলটা হীরাবানি মুক্তা দিয়ে সাজানো। কত সুন্দর ছিল নবীজি আমার। এবার আবু জাহেলের স্ত্রী আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী, বলে তিনি কেঁদে ফেললেন। আমার নবী বলেন, আপনি কেন কান্না করছেন গো মা? তিনি পড়োশী চাচি বলেন, কেন তুমি কান্না করছো? আবু জাহেলের স্ত্রী বলেন, ও আল-আমিন, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দুনিয়ায় আসার আগেই তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তোমার 6 বছর বয়সে তোমার মা চলে গেছে, তুমি বাবাকে বাবা বলে ডাকতে পারো নাই, মাকে মা মা বলে তৃপ্তি মিটাইতে পারো নাই। ও মোহাম্মদ, ও আল্লাহি, আমি তোমার কথা ভেবে ভেবে কান্না করছি। আমার নবী বলেন, আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচিমা, কথা কিন্তু আরেকটা, আমি আজকে ধর্মের কথা বলতে আমি আসি নাই চাচার সঙ্গে, আমি একটা ভিন্ন আলোচনা করতে আসছি। মেহেরবানি করে আজকে আবু জাহেলকে একটু ডাক দেন, আমার চাচাকে ডাকেন, আমি তার সঙ্গে 2টা কথা বলবো। আবু জাহেলের স্ত্রী বলেন, মোহাম্মদ, এই আবু জাহেল সারা রাত বদমাশি করে সবে মাত্র এসে ঘুমিয়েছে, এখন যদি আমি তাকে ডাক দেই, তার ঘুম যদি ভেঙে যায়, ঘুম থেকে উঠে তোমাকে ধরে ধরে মারবে, আমার তো সহ্য হবে না। না না, আজকে আমি তাকে কখনো ডেকে সোজা করতে পারবো না। এবার আবু জাহেল শুয়ে আছে, আমার নবী করুণ সুরে ডাক দিলেন, ও চাচা। করুণ আওয়াজ দিয়ে যখন ডাকলো, এই করুণ আওয়াজটা আবু জাহেলের কর্ণে পৌঁছে যায়। আবু জাহেলের কানে যখন পৌঁছে গেল, আবু জাহেল ঘুম থেকে উঠে 1 কদম 2 কদম করে 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 ঘর থেকে বের হচ্ছে। এবার ঘরের থেকে বের হয়ে দেখলেন আমার নবীজি পূর্ণিমার চাঁদের মতো বাড়ির সামনে দাঁড়ায় আছে।
আবু জাহেল আমার নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দেয় আর বলে, ও ভাতিজা আল আমিন, তুমি এত রাত্রে কষ্ট করে তুমি কেন আসলা? কেন আসছো এত রাতে কষ্ট করে? আরামের ঘুম নষ্ট করে তুমি আসছো, অত্যন্ত কষ্ট তোমার হয়েছে, কেন আসছো বলো? আমার নবী বলেন, চাচা গো, আমি আসছি মানে হলো এই যে আমার সঙ্গে একজন সাথী আমার সাহাবী আপনার কাছ থেকে টাকা ঋণ নিয়েছে, আগামীকালকে টাকা দেওয়ার তারিখ ছিল, টাকা জোগাড় করতে পারে নাই, টাকা কোথা থেকে দিবে? এবার তার হাতে যখন টাকা হবে টাকাটা আমাকে দেবে, আমি এনে আপনার হাতে দেব, আমি টাকার জিম্মেদার হতে আসছি। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডাকতে বলে, আল আমিন, ও মুহাম্মদ, যাও যাও, এই টাকা আমাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না, আমি টাকাটা জীবনের তোরে মাফ করে দিলাম। এই কথা বলেন ঘরের দিকে চলে যাচ্ছে আবু জাহেল, আমার নবীজি চলে আসলেন। এই দিকে আবু জাহেলের স্ত্রী, আবু জাহেলের আগমন টের পেয়ে তার কাপড়গুলি কোমরের মধ্যে বেঁধে রেডি ছিল। তার উদ্দেশ্য ছিল আল আমিনকে যতই শত্রুমি করুক না কেন, আজকে যদি আল আমিনকে আমার চোখের সামনে মারে আমার জানটা দিয়ে দিব, কিন্তু আল আমিনকে মারতে দেব না। এই বলে সে কাপড়টা কোমরের মধ্যে মজবুত করে বেঁধে দাঁড়িয়েছিল। এবার আবু জাহেলের স্ত্রী আবু জাহেলের কোমরের মধ্যে এমন করে ধরে বলতেছে, আমি লাত মানাত উজ্জার কসম দিয়া বলি, সত্য কথা যদি না বলেন জীবনে আপনার সঙ্গে আর কথা বলবো না। আবু জাহেল ডাক দিয়া বলে, কি সত্য কথা বলবো? কিসের কথা বলবো? বলো বলো, কিসের কথা বলতে হবে? এবার আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, যে মুহাম্মদ নাম শুনলে আপনার গায়ে আগুন জ্বলে যায়, ওই মুহাম্মদ আসলো আপনার কাঁচা ঘুম নষ্ট করে দিল, আর আপনার কাছে একটা কথা বললো, আপনি সাদরে তা গ্রহণ করলেন আর জীবনের জন্য টাকাটা মাফ করে দিলেন। বলেন বলেন এই কাজটা আপনি কেন করলেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, ও স্ত্রী, ও আমার প্রাণের বিবি, সত্য কথা যদি বলি রে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আসল সত্য কথা হলো এই মুহাম্মদ কুরাইশ বংশে জন্মগ্রহণ করার কারণে কুরাইশ বংশের গৌরব, আরবে জন্মগ্রহণ করার কারণে আরবের গৌরব। স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, শুনো, এমন সত্যবাদী ব্যক্তি আর কোনদিন জমিনের মধ্যে আসবে না, এমন মহান ব্যক্তি আর কোন ব্যক্তি আসবে না। ইনি দুনিয়ার কোন হেদিবেদি ব্যক্তি নয়, ইনি অবশ্যই আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিমার শিকার আবু জাহেল হয় নাই, এটাই কলিমার শিকার করলো মুহাম্মদ সত্য নবী। আল্লাহ যায় একসাথে তো আগেই মানত। আপনারা কি ভাবছেন ওই জামানার মানুষ আল্লাহকে এক বলে মানত না? স্রষ্টা একজন, এই কথাকে মানত না? অবশ্যই মানত। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ, মানে কি? আল্লাহর গোলাম। তারাও আল্লাহ ডাকতো ওই সময়, আরে আমরাই আল্লাহ বলি এটা নয়, তারাও আল্লাহ ডাকতো। সুতরাং আবু জাহেল কলিমার স্বীকার করেছে, অন্তর দ্বারা বিশ্বাস করেছে, তাই কি আবু জাহেল জান্নাতে যাবে? কখনোই নয়, সে চির জাহান্নামী। তাহলে কারণটা কি? কারণটা হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা সে মানে নাই। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানি তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? কথা বুঝতে পারেন না? মুসলমানেরা, আমি যে কথা আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, এমন মুসলমান হতে হবে, কোরআনে কারিমের সমস্ত কথাগুলিকে মানতে হবে, আল্লাহ রাসূলের তরিকায় চলতে হবে, আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে বুকের সঙ্গে জড়ায় ধরতে হবে। আর যখন আপনি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবেন, গোটা পৃথিবী আপনার কদমের তলায় চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সাথে হলে, ইসলামের সাথে হলে আপনার দাম বাড়বে। যেমন আমি উদাহরণ দিয়ে বলে থাকি, কোরআনের সঙ্গে কোরআনের শরীরে একটা কাপড় লাগানো থাকে, থাকে না? কিতা একটা নাম কিতা? কোরআনে বস্তরি হইন, কেউ গিলাপ হইন। এই যে গিলাপ, এই বস্তরি যে কোরআনে লাগানো, এই বস্তরি যে কাপড় দিয়ে আপনি লাগাইছেন,
যে কাপড়টা দিয়ে আপনি প্রস্তুতিটা লাগালেন, এই কাপড়টা যদি পুরনো হয়ে যায়, এটাকে আপনি জাহাতা ফেলে দেন, তারও যে কত বড় মর্যাদা। আর ওই কাপড়টা যদি কোরআনের প্রস্তুতি না হয়ে অন্য টেবিলের কভার হতো, তার কি কোনো যত্ন থাকতো? পুরান হয়ে গেলে ওইটা দিয়ে আমরা জুতা মোছার জন্য, ঘর নোংরা মোছার জন্য ব্যবহার করতাম, ঠিক কিনা বলেন? মুসলমানেরা, আজও যদি মুসলমান কোরআনের সাথী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কেমন সম্মানের রাস্তা খুলে দিবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। आए मेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे फरसान बना दे। सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানেরা, সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি, বেশি লম্বা সময় বয়ান করব না। সবাই মিলে এখন আল্লাহর কাছে দোয়া করব, আর কিছু কথা আপনাদেরকে শোনাতে যাই। শুনবেন তো ইনশাআল্লাহ? মুসলমানেরা, আজকে আমাদের বাড়িতে, আমাদের ঘরগুলির মধ্যে যে আদর্শ চলে, এটা নবীর আদর্শ নাই, বর্তমান আবু জাহেলের আদর্শ। কথা ঠিক কিনা বলেন? 1 জানুয়ারি নিয়ে মুসলমান পাগল হয়ে যায়। আপনাদের দিকে হয় নাই মনে হয়? জানুয়ারির পিকনিক খাইছে কেউ? হ্যাঁ, পিকনিক খায় নাই দিকে কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। তাহলে মানে 1 জানুয়ারি কেউ মানান নাই তো? আবার আল্লাহ, খুব খুশি হলাম, আল্লাহ এদের উপর রহমত। এই 1 জানুয়ারি আবিষ্কারক হলো আবু জাহেল। কথা বলছে নাই? কখন করছে তা কি জানেন? হাদিসটা বলে দেব, শুনবেন? মুসলমানের সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। শয়তান কিন্তু মানুষদেরকে যুগে যুগে অনেক ভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। আবু জেহেল কিন্তু মূর্তি পূজারী ছিল কিনা বলেন? লাত মানাত উজ্জার পূজা করত, মনে করতো তারাই তার বিধানদাতা, তার আইনদাতা, তার রিজিক দাতা, তার হায়াত দাতা, মউত দাতা মনে করত। সেইগুলিকে সে উপাসনা করত। একদিন রাত্রের বেলায় স্বপ্নে দেখে একটা মূর্তি শয়তানের আকৃতি ধারণ করছে। একটা মূর্তির আকৃতি, শয়তান একটা মূর্তির আকৃতি ধারণ করে এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, তুমি এত বছর থেকে আমার উপাসনা করো, আমি তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। আবু জাহেল মনে মনে ভাবছে, বাহ, তা হয়েছে, আমার ভগবান আমার হয়ে গেছে, কত খুশি। এসে ডাকতে বলতেছে, শোনো, দুনিয়ার মানুষ সব মুহাম্মদের দিকে চলে যাচ্ছে, তুমি কেন চুপচাপ বসে আছো? একটু ব্যবস্থা করো। সব মানুষ মুহাম্মদের দিকে চলে যাচ্ছে, তুমি কেন বসে আছো? ব্যবস্থা করো। আবু জাহেল বলতেছে, কি করব? ডাক দেয়া বলে, কালকে, খুব সুন্দর একটা ঘটনা, ভালো করে শুনবেন। ডাক দেয়া বললেন, আগামী কালকে মুহাম্মদকে ডেকে আমার সামনে নিয়ে আসবা, আর বলবা মুহাম্মদ যেন আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, আর আমি বলে দিব মিথ্যা নবী। আর এই কথাটাই তুমি মানুষের কাছে প্রচার করে বেড়াইবা। কথা বুঝেন নাই? বুদ্ধিটা কি বের করেছে দেখেন। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে বসে কোরআনের তিলাওয়াত করছে। এমন সময় আবু জাহেল এসে আল আমিনকে বললেন, ও মুহাম্মদ, চলো আমার খোদার কাছে নিয়ে যাই তোমাকে। আমার খোদা যদি তোমাকে সত্য নবী বলে, আমি এক্ষুনি তোমার উপর ঈমান আনবো, আর যদি বলে মিথ্যা নবী, তাহলে তোমাকে এগুলি প্রচার করতে দেব না, তোমার 12টা বাজাবো। দেখছেন বুদ্ধিরা, দেখছেন তা? আমার নবী শুনলেন আবু জাহেল ডাকছে যাওয়ার জন্য, নবী আমার চলে গেলেন। এবার আবু জাহেলের মূর্তির সামনে দাঁড়ায়া আমার নবী ডাক দিয়া বললেন, বলো আমি সত্য নবী না মিথ্যা নবী? ওই শয়তান মূর্তির ভিতরে বসে দেখে আওয়াজ দিলেন,
কাযযাবতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা নবী। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কথাটা বলছে কে? জোরে বলেন, কে বলছে? আর আবু জাহেল তো মনে করছে, বাহ, আমার খোদা বলে দিল মিথ্যাবাদী। কথা বুঝেন নাই? এবার আমার নবীজি একটু লজ্জিত হয়ে গেলেন, আর আবু জাহেল খিলখিল করে হাসতে লাগলো। অট্ট হাসিতে ফেটে পড়ছে, এমন তার আনন্দ। আমার নবীজি আবু জাহেলের আনন্দ দেখে বললেন, আবু জাহেল যাও যাও, আগামীকালকে এইরকম সময় আমি আবার আসবো, তোমার মূর্তিকে জিজ্ঞাসা করবো, তুমি দেখবা তোমার মূর্তি আমার পক্ষেই কথা বলবে। যে কথা সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এই যে দেখা গেল আজকে তো তোমাকে মিথ্যা বললো, কালকে আসবা আরো তোমার মজাটা দেখাবে। আজকে তো তোমাকে মিথ্যাবাদী বললো, কালকে আরো যে কত কিছু বলবে, দেখবা আইসো। এবার আবু জাহেল এখান থেকে বের হয়ে গিয়ে প্রচার করে, বলে মুহাম্মদ মিথ্যা নবী, আমার খোদা বলেছে। মানুষ বিশ্বাস করে না, কিন্তু প্রমাণও নাই, সাক্ষীও নাই। আবু জাহেলের এই কথা মাথায় ছিল না যে কিছু লোক জমা করে তারপরে নিয়ে যাই, সাক্ষী থাকবে, এটা আমার মাথায় নাই। ভালো কাজের জিনিস তাদের মাথায় থাকবে না, শয়তানের মাথায় থাকলে শয়তানই থাকে। কোনো সাক্ষী নাই, তার কথা কেউ বিশ্বাস করে না। এবার আমার নবীজি ডেট দিয়ে আসছে, আগামীকালকে আসবো, তোমার মূর্তি আমার পক্ষে কথা বলবো। এবার আবু জাহেল ভাবছে একটা গোল্ডেন চান্স, সারা মানুষ জমা করি, আর আমার ঘরের মধ্যে নয়, প্রকাশ্য দিবালোকে, সেখানে সবার সামনে যখন একে বলবে মুহাম্মদ মিথ্যাবাদী, তখনই কাজটা ভালো হবে। তাহলে এই কাজটাই করা যাক। এইদিকে আমার নবী চিন্তিত, চলে গেলেন তিনি। আর আবু জাহেল চিন্তা করলো না, এই কাণ্ডটাই, ঘটনাটা, এই প্রমাণটা আমি দেখাতে গেলে আমার ঘরের মাঝখানে দেখাইলে হবে না। এবার সে অর্ডার করে দিল, আগামী জানুয়ারি মাসের 1 তারিখে, আমার 1 তারিখের মধ্যে, 1 তারিখে মুহাম্মদ যে মিথ্যা নবী তার প্রমাণ আমি করে দেখাবো। কথা বুঝতে পারো নাই? মুহাম্মদ যে মিথ্যা নবী তার প্রমাণ করে দেখাবো। সব জায়গাতে সে প্রচার করতে লাগলো। যেখানে যায় দেখে যুবকেরা ক্যারাম বোর্ড বা এরকম কিছু খেলাচ্ছে, ওখানে টাকা দিচ্ছে, টাকা দিয়ে গেলাম, 1 জানুয়ারি তুমি সেখানে যাইবা, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, আর সেখানে মুহাম্মদ মিথ্যা তার প্রমাণ করা হবে। ওখান থেকেই 1 জানুয়ারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিকনিক খাওয়ার পালা। কথা বুঝতে পারে নাই? এর আগে এই নাটকটা ছিল না। সুতরাং যারা পিকনিক খায়, 1 জানুয়ারি মানায়, এরা আবু জাহেলের অনুসারী। কার অনুসারী? কার অনুসারী? আবু জাহেলের অনুসারী। ভাই আলোচনা শেষ করবেন, শুনবেন কথাগুলি, শুনবেন ইনশাআল্লাহ। খুব মজার হাদিসটা মনে আসছে, যেমন আপনাদের শোনাচ্ছি। এবার বন্ধুগণ আমার, আমার নবীজি চিন্তা করলেন, আগামী কালকে তো তার প্রমাণ হবে, 1 জানুয়ারি কালকে, কালকে তো এটা প্রমাণিত হবে। আমার নবীজি ঘরের মধ্যে আসলেন, কান্না করছেন, দরজা বন্ধ করে দিলেন, তিনি ঘুমাবে। গভীর রজনী হয়ে গেল। এমন সময় আমার নবীজির ঘরের দরজার মধ্যে কে জানি এসে নক করলো। আমার এখানে আরেকটা ঘটনা, আমার নবী যখন আবু জাহেলের সাথে কথা বলে আসতেছিল, তখন রাস্তার মধ্যে নবীজির চাচিমা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সঙ্গে দেখা। এবার তিনার চাচি বলতেছে, ভাতিজা তুমি কোথায় গিয়েছিলা? আল্লাহর নবী বলেন, আমি আবু জাহেলের কাছে গিয়েছিলাম, আবু জাহেল এমন এমন কাণ্ড ঘটনাগুলি করেছে, আমি ওয়াদা দিয়েছি আগামীকালকে আমি আবার তার কাছে যাব, তার মূর্তি আমার পক্ষে কথা বলবে। আমি রামজান স্ত্রী ডাকতে বলে, ভাতিজা না না, তুমি যেও না, আবু জাহেল মানুষটা ভালো না, তোমাকে ধরে ধরে মারবে, আমি সহ্য করতে পারবো না, না না তোমাকে যেতে হবে না। আল্লাহর নবী বলেন, চাচিমা আমি সত্য নবী, নবীরা জীবনে মিথ্যা কথা বলে না, নবীরা কোনোদিন ওয়াদা খিলাফ করে না, আমি ওয়াদা দিয়েছি অবশ্যই আমি যাব, আমার আল্লাহ আমাকে মদত করবে। এবার আমার নবীজি ঘরের মধ্যে রাত্রের বেলায়, গভীর রজনী, রাত 1টা বেজে গেল। এমন সময় আমার নবীজির ঘরের দরজার মধ্যে কে জানি টুকি দিয়েছে, ঘরের দরজা টুকি দিয়েছে। আমার নবীজি সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের যদি চতুর্পাশের শত্রু থাকে,
আর এমন করে ঘরের দরজা টুকে দেয়, আমরা কি সাথে সাথে দরজা খুলবো? আমার নবী সত্য নবী, কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া কারো ভয় নাই। আমার নবী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তি, একটা যুবক দেখতে পেলেন, শরীরের মধ্যে লোহার পোশাক পরা, লম্বা তলোয়ার হাতের মধ্যে, তার মাথাটা যেন আসমানে আর পা গুলি যেন জমিনে, এমন বিশাল যুবক। আমার নবীকে দেখি ওই যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। যখন সালাম দিলেন, আমার নবী বুঝতে পেরেছে এই নিশ্চয় আমার পর ঈমান এনেছে, না হলে আমাকে হাবিবাল্লাহ রাসূলুল্লাহ বলবে কেন? কথা ঠিক কিনা বলে? এবার আমার নবী সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বলেন, যুবক তুমি কে? ডাক দিয়ে বলে, আমি এই এলাকার শক্তিশালী একজন জিন যুবক, আমি আপনার কাছে আসছি। মানে হলো গতকালকে আপনাকে আবু জাহেল ডাকেছিল, আবু জাহেলের বাড়ির মূর্তির সামনে গিয়ে আপনি যখন দাঁড়িয়েছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন আপনি সত্য নবী না মিথ্যা নবী, আবু জাহেলের মূর্তি বলেছিল আপনি মিথ্যা নবী। আবু জাহেলের মূর্তি বলে নাই, তার ভিতরে একটা শয়তান জিন ঢুকেছিল, সেই জিনটাই বলেছিল, আমি ওই জিনটাকে ধরে মেরে টুকরা টুকরা করে জাবালে আবু কুবাইজের মধ্যে ফেলে দিয়ে আসছি। আপনি আগামী কালকে যাবেন, আবু জাহেলের মূর্তি আপনার পক্ষেই কথা বলবে। নারে তাকবীর! এখন আমার নবীজির আরামের ঘুম হবে না কষ্টের ঘুম হবে? আরে আসতে বলেন করে, কেমন ঘুম হবে? কি আরামে তিনি ঘুমালেন। কিতাবের মধ্যে আসছে আমার নবীজির ঘুম সময়ের মধ্যে এই রাত্রে আমার নবীজি একটু বেশি আরামে ঘুমিয়েছিলেন। কিছুতে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের ঘুম নাই, খালি প্রচার, তার চেলা চামুন্ডাদের কাছে প্রচার করছে। ও তো জানে না ভিতরের ঘটনা, খালি প্রচার। হাজার হাজার মানুষ জমা করবে, খালি প্রচার, মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, ক্যানভাস করছে, সব জায়গায় ক্যানভাস শুরু করেছে। 1 জানুয়ারি মুহাম্মাদের 12টা বাজানো হবে, মুহাম্মদ মিথ্যা নবীর প্রমাণ হবে, তোমরা সবাই যাইবা, টাকা পয়সা বিতরণ করে যুবকদেরকে দেয়, তোমরা পিকনিক খাও, তবে যাইবা। কথা বুঝে নাই? 1 জানুয়ারি করো, তবে সেখানে যাইবা। যুবকেরা রান্না করে খায়, আর আবু জাহেলের আনন্দে আত্মহারা হয়। এবার যখন সময় হয়ে আসলো, আবু জাহেল চিন্তা করলো এই খেলাটা কাবা ঘরের সামনে খেলাতে হবে, সবাই যেন দেখে, হাজার হাজার মানুষ আসবে, তাইলে কি করা যায়? আবু জাহেল তার চেলা চামুন্ডাদেরকে বললো, 2টা মিম্বার তৈরি করো, একটা মিম্বার বানাইবা কাবা ঘরের থেকে 1 ফুট উপরে উঁচা হবে, কাবা ঘর থেকে আরো যেন 1 ফুট উঁচা থাকে, আরেকটা বানাইবা কাবা ঘর থেকে যেন 1 ফুট নিচা থাকে, 2টা মেম্বার বানাও। কথা বুঝছো না? এই জামানা মতো তো মাইক নাই, মাইকে বলে দিলে না সবাই শুনলো, তখন উঁচা জায়গায় দাঁড়িয়ে কথা বলে লোকেরা শুনতো, সিস্টেম এমন ছিল। কিন্তু হযরত বিলাল যখন আজান দিত, বিলালের আজান 3 মাইল পর্যন্ত দূর থেকে শোনা যেত। জোরে কথা সুবহানাল্লাহ। কেমন কেমন সাহাবা আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? 3 মাইল পর্যন্ত আওয়াজ যাওয়া, এটা কি সহজ ব্যাপার? আল্লাহু আকবার। এবার আবু জাহেল কথা অনুযায়ী 2টা মিম্বার বানালেন, একটা কাবা শরীফ থেকে 1 ফুট উঁচা, আরেকটা কাবা শরীফ থেকে 1 ফুট নিচা। আবু জাহেলের উদ্দেশ্য হলো যেটা সবথেকে উঁচা ওটার উপরে আমার মূর্তিটাকে বসাবো, আর কাবা শরীফ থেকে যেটা 1 ফুট নিচা সেটাতে মুহাম্মদকে বসাবো। তাইলে না ওখানে আলাপ আলোচনা সবাই দেখবে, শুনবে। আমার ভাষা বুঝতে পারছেন তো? একবারে সবাই। এবার যখন সময় হয়ে গেল, আবু জাহেল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, তার মূর্তিটাকে নিয়ে মেম্বারে বসাবে। ঘর থেকে যখন নিয়ে আসবে, ঢোল বাজাচ্ছে আর ঘর থেকে বের করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আবু জাহেলের নজরের মধ্যে উঁচা মিম্বারটাকে নিচা দেখায়া দাও, আর নিচাটাকেই উঁচা দেখায়া দাও। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তার মূর্তি তাকে নিয়ে, সঙ্গবন্ধু নিয়ে, নিচা যেটা মেম্বার আমার সাথে 1 ফুট নিচা, ওইটার দিকে যাচ্ছে। তার কিছু চেলারা বলতেছে যে হাত ছাড়, এটা তো নিচাটার দিকে। যখন এক ধমক দিছে, কি করে করুক নেতা, আমাদের বলার দরকার নাই। আছে কিনা আমার কিছু নেতা? আমার ভাষা বোঝেন নাই? এরা তার চেলা চামড়া কি করে করুক,
আর কথা বলতে গেলে বিপদ, আবু জাহেল মারবে। এবার আস্তে আস্তে করে হেই হেই করে তারা মূর্তিটাকে নিয়ে একবার কাবা শরীফ থেকে যে এক ফুট নিচে ওটাতে বসাই দিল। আর আমার নবীকে বললো, আল্লাহ মেম্বারে উঠো। আমার নবীজি উঠে দাঁড়ালেন। পৃথিবীর সবাই নিচে, আমার নবী সবার উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর খেলা, আল্লাহু আকবার। সত্যি না? একটু চিন্তা করে তো ব্যাপারটা কেমন। এটা চিত্র চোখে আসতেছে কিনা বলেন? আল্লাহ আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি কে করতে পারে? আল্লাহ যাকে মারতে চায় তার জন্য ল্যাংড়া বসাই যথেষ্ট। আল্লাহ যাকে বাঁচাতে চায় মাকড়ের জালেই যথেষ্ট। এবার আবু জাহেল তার মূর্তিটাকে কাবা শরীফ থেকে যেটা এক ফুট নিচে সেই আসনে বসিয়ে দিল। আমার নবী সবার উপরে, কাবা শরীফের উপরে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি যখন 1 2 3 বলবো তখন তোমাকে জিজ্ঞাসা করা, মূর্তি জিজ্ঞাসা করবে, তুমি জবাব দিবা। কথা বোঝা নাই? তখন আমার বলে ঠিক আছে, অসুবিধা নেই। এবার রেডি হয়েছে সবাই। তার ছেলে চামুন্ডা সবাইকে বললো, তাকাও, খেলাটা এখন জমবে। আবু জাহেল বলতে খেলাটা জমবে, তাকাও সবাই। সবাই তাকাই আছে ওইদিকে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, এ মোহাম্মদ, আমি শুরু করলাম, করেন। 1 2 3 বলেন। এই সময়টা 3 বলার পরে মানুষের মাইন্ড অন্যদিকে যাবে, নজর যাবে। সবার ব্রেন যখন একদিকে আসলো তখন আমার নবী, চাচা, যদি আপনার মূর্তি আমার পক্ষে কথা বলে তাইলে কি হবে সেটা বলেন আগে। কথা তো ঠিক আছে কিনা বলেন? আবু জাহেল বলতেছে, এই মূর্তি যদি তোমাকে সত্য নবী বলে, আমি সকলের সামনে ওয়াদা দিলাম, আমি অবশ্যই তোমার উপরে ঈমান আনবো। আর যদি না বলে তাহলে আমার যা বিচার হয় তোমরা তাই করবা, আমি হেরে গেলাম। কথা বুঝেন নাই? চুক্তি হয়ে গেল। এবার আবু জাহেল আবার বলতেছে, 1 অ্যাটেনশন ঠিক করছে, 2 3 বলার সঙ্গে সঙ্গে যখন তার মূর্তিকে বলছে, আমার নবী বলছে, মূর্তি বলো তো আমি কি সত্য নবী না মিথ্যা নবী? সঙ্গে সঙ্গে মূর্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে যদি অস্বীকার করে কোনো আসে যায় না, তুমি অবশ্যই আখিরি জামানার সত্য নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন বলছে, আমার নবী বলেন, ও চাচা, এবার কলিমাটা পড়েন। কলিমাটা পড়েন। ওখান থেকেই বলতেছে, সবাই তো দিছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে ওই যে উঁচা মিম্বার যেটা নবী যেটাতে আসেন ওটা থেকে ধরে গোড়ায় এরকম ঝাঁকি দেওয়া শুরু করছে। এমন ভাবে ঝাঁকি দিচ্ছে, একবার মিম্বার কাঁধে আমার নবীজি পড়ে গিয়ে একবার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে, আমার নবীজির পড়ে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু ওই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের ভিতরে 99 জন। এবার আবু জাহেল বলে, মোহাম্মদ, তুমি সারা দুনিয়াকে জাদু করো, শেষ পর্যন্ত আমার খোদাকেও তুমি জাদু করে ফেললা, তোমার পক্ষ বানায় ফেললা। আমার নবী বলেন, তোমার খোদাকে যদি আমি জাদু করতে পারি তাহলে বলো তোমার খোদা বড় না আমার খোদা বড়, আমি বড়। জবাব আছে কোন আবু জাহেলের কাছে? যখন জবাব দিতে পারলো না, নবীজিকে ফেলে দিল। আমার নবীজি কাবা ঘরের সামনে আমার অবস্থা। কিন্তু আমার নবীজির চাচা আমির হামজা, তিনি জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিল, হরিণ শিকার করতেছিল। এবার তিনি তীর তাক করেছে হরিণের শরীরের মধ্যে মারবে, এমন সময় হরিণের জবান খুলে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হরিণের জবান খুলে গেছে। হরিণ সেখান থেকে ডাক দিয়ে বলো, আমির হামজা, তুমি আমাকে তীর দিয়ে মারতে হবে না, আমি একা নয়, আমার সঙ্গে আর আমার 2টা বাচ্চা আছে। আমি বাচ্চাগুলি নিয়ে আপনার বাড়িতে এমনি চলে যাব, খাবেন। কিন্তু আপনার ভাতিজা কাবা ঘরের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি তাড়াতাড়ি করে তাকে সংরক্ষণ করতে যান। সুবহানাল্লাহ। এবার আমির হামজা তখনও কিন্তু মুসলমান হয় নাই। আমির হামজা মনে মনে ভাবলো, সর্বনাশ, জঙ্গলের হরিণী কথা বলে,
আল আমিনের ব্যাপারে জঙ্গলের হরিণী যখন সাক্ষ্য প্রদান করেছে, অবশ্যই আল আমিন দুনিয়ার কোন হেজি বেজি মানুষ নয়। যেরকম না সুবহান। এবার তীরটা হরিণের দিকে না মেরে আমির হামজা তীর তাক করে চলে আসলো কাবা ঘরের সামনে। আবু জেহেল ভয় করে দৌড় দিয়া বাড়িতে চলে গেল। কথা বুঝেন নাই? শয়তানদের অন্তরে ভয় আছে কিনা বলেন। বাড়িতে যখন চলে গেল, আমির হামজা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমিন, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কথা বুঝেন নাই? এইরকম চান্স যদি আমাদের আসে, আপনাকে কেউ ধরে ধরে মারতেছে, এমন সময় যদি থানার থেকে দারোগা এসে যদি বলে, তুমি টেনশন করা বিচার আমি করতেছি, তখন আপনি কি স্যার ঠিক দেন, এই জন্য দুনিয়া তার বেঁচে না থাকে। আমাদের যেটা অভ্যাস, বলবো কিনা বলেন। আমার নবী কি বললেন দেখেন। আমার নবী বলেন, ও চাচা, না না, আমি দুনিয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি রহমতের নবী, দয়ার নবী। না না, এমনটা করতে হবে না, বরং আপনি যদি ঈমান গ্রহণ করেন সেটাতেই আমি অত্যন্ত খুশি হব। আমি রমজান সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এই আবু জেহেল আজও দুনিয়ার মধ্যে আছে কি নাই বলেন? জোরে বলেন, আছে না? আর আসতে বলেন, আসেনি দুনিয়ার বর্তমানে? আবু জেহেলের অনুসারী আছে না নি? হাজার হাজার অনুসারী জমিনের মধ্যে আবু জেহেল। কত বদমাশি করে, কত ফিতনা করে, আমাদের সমস্ত কৃষ্টি কালচার গুলিকে আবু জেহেল ডুবিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মাকে মা বলে ডাক দেই, এটাও তাদের আপত্তি। খালাকে খালা ডাকে, সেটাও তাদের আপত্তি। কথা ঠিক না বলেন? কিন্তু আমরা বললে অসুবিধা হয়, অন্য মানুষের আন্টি ফান্টি কত কিছু ডাকে, অসুবিধা হয় না। যে তো টার্গেট খালি আমরা। কথা খারাপ পাইলে না আমার? এই আবু জেহেলরা এখনো দুনিয়াতে, এরা শেষ হয়ে যায় নাই, এরা থাকবে। তবে আমার আল্লাহ জমিনের মধ্যে বড় বড় শক্তিগুলিকে ধ্বংস করে ছোট্ট ছোট্ট জিনিসের দ্বারা, ঠিক এই জামানে যারা ফেরাউন নমরুদের ভূমিকা পালন করছে ভারতের জমিনে, তাদেরকে আমার আল্লাহ ছোট্ট জিনিসের দ্বারা দুনিয়া থেকে বিদায় করবে। কথা ঠিক না বলেন? আমরা দেখছি, কিন্তু আমরা সত্যটা বলি, কিন্তু আমাদের তাতে তো প্রচার হয় না। ইতিপূর্বে যারা মরে গেছে এরকম আবু জেহেল নমরুদরা ভারত থেকে, তারা কিন্তু কি অবস্থায় মারা গেছে আপনারা অনেকে জানেন না, কিন্তু খবর লিক হয়, আমরাও শুনতে পাই। এমন লোক মারা গেছে, নাম বললে চিনে ফেলবেন। মরার সময় তার পাশে দিয়ে কেউ যেতে পারে না, এত দুর্গন্ধ। অথচ তাকে রাষ্ট্রীয় মর্যাদা, তাকে মানে শ্মশানে পুরানো হয়েছে, এরকম হাল গিয়েছে। তাহলে এই আবু জেহেলদের এমন ব্যবস্থা হবে কিনা বলেন? আল্লাহ করে দিবে। বন্ধুগণ, আমরা বলতেছিলাম, আবু জেহেলের মৃত্যুর সময়টা বড় বড় সাহাবাদের দ্বারা আল্লাহ করার নাই। দুইটা বাচ্চা, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 12 বছর, এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা এদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। যেরকম সুবহান করে নাই? আজকে নমরুদের কথা চিন্তা করেন। নমরুদের জামানে হযরতে কে ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত যখন নমরুদের কাছে পেশ করলো, নমরুদ সেই দাওয়াতকে গ্রহণ করলো না। একটু দূরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দিনের নবী, কোথায় রইলেন বসিয়া, আপনি বিনে কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম
নমরুদ আল্লাহ তাআলা তাকে কি করে বিদায় করলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারলেন না, কোনো পক্ষেই কোনো জবাব দিতে পারলেন না, লাস্টে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, আমি আর তোমার সঙ্গে আর ঝামেলা করতে চাই না, এখন ডাইরেক্ট তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ। কার সাথে যুদ্ধ? কার সাথে যুদ্ধ? কত সাহস চিন্তা করেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। নমরুদ ডাক দেওয়া বলে, তুমি তোমার আল্লাহকে বলো একটা ডেট দেওয়ার জন্য যুদ্ধ করবো। আল্লাহর কাছে ডেট চাই যুদ্ধের। সলিমুদ্দির অবস্থা দেখে, হ্যাঁ, বাইরে কেউ থাকবে না, করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, আমার আল্লাহ হর হালতে রেডি, আপনি যখনই রেডি, আমার আল্লাহ রেডি। কয় না, তবুও তো একটা সময় লাগবে। আল্লাহ আমার সাথে যুদ্ধ করে আল্লাহ রেডি হওয়া লাগবে না? চিন্তার অবস্থা। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, না, আমার আল্লাহ সব সময় রেডি, তিনি তাকওয়ার, তিনি ক্ষমতাসীন আল্লাহ। আল্লাহ তো আল্লাহই, তার মতো শক্তিশালী কেউ নাই, তিনি রেডি। এবার এই নমরুদ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আগামী শুক্রবারে সকাল 7টার সময় তোমার আল্লাহকে বলে দিও আমক নদীর তীরে তোমার আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ হবে। তোমার আল্লাহকে বলে দিও সকাল 7টায় হবে আগামী শুক্রবার। এবার শুক্রবার কিতাবের মধ্যে আসছে ওই দিনটা কিন্তু মুহররমের দিন ছিল। কিসের দিন? মুহররমের দিন। মুহররমের দিনে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে এটা একটা। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ওই শুক্রবারে সকাল 7টার সময় তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলবা সেখানে যেন হাজির থাকে। এবার নমরুদ তার সৈন্য সামন্তদেরকে প্রস্তুত করছে, ট্রেনিং দিচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, সবাইকে অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করছে, এমন করে সবাই প্রস্তুতি গ্রহণ করছে। এবার যখন শুক্রবার সকাল বেলা সেই নমরুদ তার সৈন্য সামন্ত নিয়ে সেই নদীর কিনারে চলে গেল। নদীর কিনারে গিয়ে হাজির সবাই। আর নমরুদ খালি বড় বড় চিল্লাচ্ছে, রেডি হ্যান্ডেল ফাইটেড, ইধার বোর উধার বোর, আসলে কোথায় গেলে আওয়াজ, সবগুলিকে খালি রেডি করছে। এমন 7টা বাজবে তখনই যুদ্ধ শুরু হবে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের মখলুকদের মধ্যে হাতি আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আমাকে বলো, আমি গিয়া নমরুদের কাল্লা মুটকায় দেব। আমার আল্লাহ বলে, না না হাতি, তুমি তো বহুত বড়, তোমাকে দিয়ে যদি কাজটা করাই তাইলে কেমন হবে, তাতে খেলাটা জমবে না। বাঘ ভাল্লুকেরা ডাক দিয়া বলে, আল্লাহ আমাদেরকে পাঠান, বলে না হবে না। বল্লা ভেঙ্গুরুল গুলি গিয়া বলে, আল্লাহ আমাদেরকে পাঠান, কয় না তাও হবে না, তোমরাও সাইজে বড়। শেষের বেলায় কতগুলি মশা চিনি না আপনাদের, মশা কি আল্লাহর দরবারে কইন, আল্লাহ আমরা রে তুমি শক্তি দিলাও, আমরা রে খাও নমরুদের 14 গোষ্ঠী শেষ করিয়া দিলাইমু। 14 গোষ্ঠী নমরুদের 14 গোষ্ঠী শেষ করবো, আমরা আপনার পারমিশন দেখবো খালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মশা যাও, তোমরা রে পারমিশন দিলাম, তোমরা যাও। এবার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি অগণিত মশা এর প্রস্তুত গ্রহণ করেছে আসার জন্য। তার মধ্যে একটা মশা হলো ল্যাংড়া মশা। একবার ইগে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে তুমি ইজাজত দিলাও, আমি যাইতাম। আল্লাহ কয়, যাও, তোমাকে ইজাজত দেওয়া হলো। আল্লাহ আমি যদি চান্স পাই বড়টারে ধরবো। ঠিক আছে, হ্যাঁ, আপনি মিলাবেন কথাগুলি হাদিসের সঙ্গে বর্তমান পরিস্থিতির সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি খেলাটাই খেলছেন দেখেন। 7টা যখন বাজার কয়েক মিনিট বাকি আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, একটু দেখে তো আসি আবু জেহেল কি বলে, নমরুদ কি অবস্থাটা করে, একটু দেখে আসি। যখনই তিনি একটু দেখতে গেলেন, নমরুদ ইব্রাহিমকে দেখো, কোথায় তোর আল্লাহ, এখনো আসে না কেন? বাপ! ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, টেনশন নাই, যে টাইম দিয়েছেন আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে, ঠিক টাইম মতো আসবে, আগেও না পরেও না, ঠিক টাইম মতো আসবে। তো একটু পরে আবার নবীজি দেখতে গেলেন, আবার দেখে ধমক, কোথায় তার আল্লাহ, ঠিক টাইম মতো আসবে। এবার যখন 7টা বেজে গেল, অগণিত মশা একবার আকাশ ভরে কালো হয়ে আসতেছে, যুদ্ধের ময়দানের দিকে কালো হয়ে মশা আসতেছে। এবার নমরুদ, ও আচ্ছা মশা, পুঁতি বানা, পুঁতি বুঝেন না?
এবার নমরুদ ডাক দিয়ে বলে, বড় বড় করে জ্বালাও। এবার দুনি জ্বালানোর আগে মশাগুলি আসে আর শরীরের মধ্যে, মাথার তালুর মধ্যে কামড় দিয়ে ধরে, আর সুইটা ঢুকাই দিয়ে যখন টান মারে শরীরের সমস্ত রক্ত পানিগুলি সব চুষে নেয় আর ছুটকা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মুসলমানেরা, এবার সমস্ত মশাগুলি তাদেরকে ধরে এক একটা করে সুই ঢুকায় আর খালি চুষি চুষে শেষ করে দেয়। এবার নমরুদ চিন্তা করলো, সর্বনাশ, এই কি অবস্থা শুরু হয়েছে। এবার নমরুদকে যদি কোনো মশা কামড় দিয়ে সাথে সাথে মেরে ফেলে, তাতে খেলা জমবে না। জমবে কি? তাকে ধীরে ধীরে কাজ করতে হবে। আল্লাহর সিস্টেম দেখেন। এবার নমরুদ যখন দেখতে পারলো সর্বনাশ, সব তেমন করে শেষ হয়ে যাচ্ছে, তিনি দৌড় দিলেন নদীর কিনার দিয়া, পালাইতে চাইলেন। ল্যাংড়া মশা মনে মনে ভাবছিল, না আমি ভিড়ের মাঝখানে যাবো না, এমনি আমি ল্যাংড়া, আমার আরেকটা পাও নষ্ট হয়ে যাইতে পারে, আমি সাইডে থাকি, যদি চান্স পাই কিছু করবো। এবার ল্যাংড়া তাকায় দেখে বড়টাই যায়, তার সামনে দিয়ে যায়। ল্যাংড়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ল্যাংড়া বলতেছি, শুনো, আমি ল্যাংড়া বলতেছি, আল্লাহ আমার সামন দিয়া বড়টা যায়, আমি কি ধরবো নাকি আল্লাহ কও। আমার আল্লাহ বলে ধর। এবার ল্যাংড়া মশা কোন রকমের হুসফুস না পায়া নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে পড়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবারে নাকের ভিতরে, নাক দিয়ে ঢুকে মগজের কাছাকাছি গিয়ে পাখা দিয়ে এরকম করে। এবার তো নমরুদ চিন্তা, সর্বনাশ, একটা আর নিজের হাত দিয়ে প্রথম থাপ্পড় দিচ্ছে, কাজ হচ্ছে না, আরো বেশি। আর যখন এরকম হচ্ছে অবস্থা, হাত দিয়ে থাপ্পড় দেয়, শান্তি নাই। কোনো মতে পালিয়ে তার এখানে গিয়ে তার কতগুলি কামলা রেখেছে খালি মারার জন্য। এবার কামলারা তুলা তুলা দিয়ে লাঠি বানিয়েছে মারার জন্য, তুলা দিয়ে মারে, ওই কি দিয়ে মারিস, লাগে না ভালো মতে। তারপরে এবার দেখবেন কামলা হলো, মালিক যদি বেশি ফেটার ফেটার করে, কামলারা কখনো কখনো মাথা গরম হয় না, হয় রাগ ওঠে কিনা। তখন নিচে ছিল নমরুদের জুতা, জুতা দিয়ে মার। আর যখন জুতা দিয়ে মারছে, এখন একটু আরাম পাচ্ছে নমরুদের, এই মাত্র আরাম পাচ্ছে, একটু 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 আরাম। এই অবস্থা, জুতা দিয়ে ডেলি ডেলি পিটায়, আর পিটায়, আর ঘুম নাই। এইভাবে 40 দিন ঘুম নাই। 4 মাস চলে গেল, নমরুদের ঘুম নাই, খালি এই অবস্থা। এবার 4 মাস পরে যে কামলা যেত রাখে, আর অত্যাচারে কামলারাও চলে গেছে, সবাই তার উপর নারাজ। এবার 4 মাস পরে একদিন আল্লাহ ঘুমকে ডাক দিল, ঘুম গিয়ে নমরুদকে ধর। এবার ঘুম যখন এসে ধরছে ওকে, ও একটু ঘুমিয়ে গেছে। তার লেবাররা চিন্তা করলো, বাহ, আমাদের ক্ষুধা তো ঘুমাচ্ছে, একবারে শাল কাঠের যে লাঠি, ওই যে দরজার বেন্দা, কিনা করি করে বেন্দা, বেন্দা আনি আর নমরুদের মাথা পাড়ি। কথা বুঝছেনি? এদিকে এত সেতায়, আর এখন ঘুমাইছে, একটা সুযোগ নাই কোনো। আর মায়ের আর ওলা জুড়ে মারছে না, মাথা যখন ফাটি গেছে, আর ল্যাংড়া বাইরে দৌড় মাথা থেকে বাইরে গেছে গিয়া, আরে বেচারা শেষ। তো আমি 2টা মাথা আমরা তোর আপনাদের দিয়া হই, আরে চিন্তা করবো ভাই, এখন আমার বাবা, এখন বাড়ির পরিস্থিতি পালা করা লাগবে। যদি আমরা আগামী জেনারেশন পালা চাই, তাহলে আমরা বাড়ির পরিকাঠামো পালা হওয়া লাগবে না নি? কোনো বাড়ির পরিকাঠামো যদি বালা হয় না, তো সন্তান কোনোদিন বালা হইতো না। আজ আমরা বিয়া অনুষ্ঠান হইয়া গেল, আবুজলের তরিকায় বিয়া হয় না নি? কোনো যদি আপনাদের বিয়ার মধ্যে মাইক বাজাই না, গীতও যদি হয় না, গীত তো হয় না বর্তমানে, মনে হয় এটা এটা নাই, না হইলো এর থেকে বড় কিছু হয়, সেটা হইতাম নি। বিয়া হয় রাইট, বিয়া বাড়িতে কত যে ডেকোরেশন আপনার খরটা, আর যে শয়তান আর শয়তান নিয়ে আসে নানি, তারা মোবাইলে কয় আমুকর বাড়ির বিয়ার তোর লোকে দেখা হইল, ঠিক না নি? কোনো এখন মাথে না, মিশা তো হইলাম নি। এই গীতর থেকে, গীত গাওয়ার থেকে মাইক বাজাতে বেশি বাদ মানি একটা, আরে কথা মাথে নাকি, তাহলে বেশি বাদ মানি এটাও। আর অনেক কিছু ফরারির নামে বর্তমানে কয় আমার হুড়ি তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতাম, টিউশন মাস্টার নেগরের মধ্যে বই আছে, এগুলো ফড়ে ছড়ে হারা কথা করে, অন্যান্য কোনো অবস্থা। হুঁশিয়ার থাকবা, হুঁশিয়ার থাকবা। আগামী জেনারেশন বালা করতে হইলে আপনি ফরাক না। আমরা বাচ্চাদের আমরা বড় বড় ব্যারিস্টার বানাইতাম, হাকিম উকিল বানাইতাম না, কোনো ডাক্তার হইতো আমরা। কারণ এই জামানাত, এই জেনারেশনে, এই জামানা যদি আমরা বালা মতো ইজ্জত দিয়ে থাকতে হয়, আমরা সন্তানদেরকে বানাইতে হইব না নি?
আমরা ওলা পড়াইতাম, জেলা পড়াইলে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারেন না। আর এলাকার মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনাদের আমার আব্বা হল রে অর্থাৎ স্বামী হল রে আপনারা মেহরবানি করে ইজ্জত দিবা, সম্মান দিবা। কারণ আপনার স্বামী যদি কিয়ামতের দিন কইন যে সাক্ষী দিলেন যে আমার স্ত্রী বালা আসলো, আপনার 7 গুণ মাফ, আপনি জান্নাতে যাইবা গিয়া। আর যদি খালি কয় যে না আমার বাড়ির গোতা, বাস কথা মাতলানি করুন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। জঙ্গল থেকে কতগুলি জঙ্গলি উট বাইর হইয়া আমার নবীজির কদম হইয়া সিজদা করে লাইছে। সাহাবা হল বলবেন, ও নবীজি, জঙ্গলত উট ওখানে আপনারে সিজদা করিয়া তার জীবনটারে ধন্য করে লাইছে। আল্লাহ নবী আমরারে পারমিশন দেয়, আমরাও আপনার সিজদা করিয়া আমরার জীবনটারে ধন্য বানাইলাই। আল্লাহ নবী ফরমান, ও দুনিয়ার সাহাবীরা তোমরা শুনিয়া রাখো, তোমরা জানো, তোমরা জানিয়া রাখো, দুনিয়াত মানুষ যদি মানুষের সিজদা করা যায় যেত, তাইলে আমি দুনিয়াত স্ত্রী সকলকে কইতাম তারা যেন তাদের স্বামী সকলকে সিজদা করে। কত বড় মর্যাদা! সুতরাং এলাকার মা বোনদের হতে বড় অনুরোধ, আগামী জেনারেশন যদি বালা চাই, স্বামীর ইজ্জত দিবা। স্বামীর চেয়ে আপন আপনার খেয়েও নাই, আপনি যেত হোক না কেন। স্বামীর লগে আপনি দরবার করিয়া যদি বাবার বাড়িতে যান, আপনার ভাই কিন্তু আপনার দিকে বালা নজরে তাকাইতো না। বলেন কথা, দরবার লাগে তুই আয়, তোরে খাওয়াইতে কয় টাকা লাগবে দেখিলেই মনি বলা জেক দিয়ে আপনার বাড়িতে আনবা ঠিকই, তার মধ্যে বই যদি মানে তার বউ আর সহ্য হইতে পারে না। দেখুন এই অবস্থাগুলি হচ্ছে। সকলে বাড়িতে সালামের আদান প্রদান করবো, স্ত্রীরে সালাম দেবো, স্ত্রী স্বামীরে সালাম দিব, বাপ ভাইরে সালাম দিত, ভাই বাবারে সালাম দিত, বাড়িতে সালামের আদান প্রদান হইত। আল্লাহ নবী ফরমান, যে বাড়ির মধ্যে 40 বার সালামের আদান প্রদান হয়, ওই বাড়ির জন্য আমার আল্লাহ রহমত বরকতের দরওয়াজা খুলে দিই। আর জোরে হোক না সুবহানাল্লাহ। সালাম দিব তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। খালি সালাম দেওয়া না, বাড়িতে এক লোকে স্ত্রীর সাথে বই আপনি ভাত খাইতা, স্ত্রীর মুখে খানি তুলিয়ে দিতা, বিবির মুখে খানি তুলিয়ে দিয়ে বিবি আপনার মুখে খানি তুলে দিত, এটা আল্লাহর রহমত। তো সালাম তো দিবে, শুদ্ধ ভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বুঝে আসুন আসেন। আর কিছু লোকের আসসালামু আলাইকুম, কোনটাই ঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাদিসের মধ্যে পাওয়া যায় এই সালাম এইভাবে। কিন্তু যদি লম্বা করেন তাহলে প্রশ্নবোধ চিহ্ন হয়ে যাবে। আর সালাম আলাইকুম সালাম, কি শব্দগুলি বানাইছে, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিবেন, দিব তো ইনশাআল্লাহ।